পোরশায় স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু। আমরা যে বাড়িটিতে অবস্থান করছি সেই বাড়িতেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। নিহত দম্পতির 3 জন কন্যা সন্তান রয়েছে। আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে। তার কন্যা সন্তানগুলো কোথায় দেখি? একটু ফাঁকা দেন আপনারা, একটু ফাঁকা দেন। বাবু তোমরা একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও। আপনি সরেন সরেন, আচ্ছা সরেন, একটু সরেন, একটু দাঁড়াও তো বাবা। হ্যাঁ তোমরা আছো আসো। তোমার আব্বুর নাম কি? আব্দুল হাই। তোমার আব্বুর নাম কি? আব্দুল হাই। তোমার আব্বুর নাম? হ্যাঁ আব্দুল হাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন 3টা ফুটফুটে সন্তান দেখা যাচ্ছে ভাই, 3টা ফুটফুটে সন্তান, 3টাই মেয়ে। এর বয়স কত হবে? এর বয়স কত হবে? 3-4 বছর হবে। তোমার বয়স কত জানো? বয়স জানো তোমার? আচ্ছা তোমার বয়স কত হবে? 11 বছর। তোমার বয়স কত? জানি না। আচ্ছা আমি দেখাই আপনাদের। আপনারা কেউ গন্ডগোল করবেন না। আমরা একটু ঘটনাটা শুনবো তাদের মেয়ের মুখে। তারা যেহেতু সকাল থেকে ছিল, তারা ঘটনাটা পুরোটাই জানে, তাই না? মামুনি কি জানো তোমরা একটু বলো তো বাবা। আমি কিছু জানি না, আমি মাদ্রাসায় ছিলাম। তুমি মাদ্রাসায় ছিলা? তুমি জানো বাবা, বলো তো দেখি। আমরা ঘর শুচ্ছি না, দিয়ে আব্বু শিকলি মেরেছিল, ঘরের বল নিম বেঁধেছিল, আমরা নিম চলে গেছিলাম। আব্বুকে কয়েছিল, আব্বু আম্মু কয় তোমাকে কয়েছিল কাহা গেছে, আমরা জানি না। তোমাকে শিকলি মেরে তোমাকে চলে গেল কাহা, আমরা নিম চলে গেছিলাম। আমার ছোটো বোন বললো উঠো আপু, আমাকে উঠলো। আমি উনকা করলো শিকলি খুলো, উনকা শিকলি খুলে উনকা দেখছি শিকলি খুলে না খুলে হাতের বাইরে উনকা দিন উনকা শিকলি খুলেছে। ওই ঘরে দেখছি আব্বা আর মা ফাঁসি দেওয়া আছে। সকালে দেখেছো? জি। মানে মা শুতে ছিল, আব্বা ফাঁসি দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তোমরা রাত্রে, তোমার আব্বু কোথায় ছিল রাত্রে? আমি জানি না। আচ্ছা তুমি কখন ঘুমাইছিলা রাত্রে? ভাত সন্ধ্যাবেলা ঘুম গেছিল। সন্ধ্যার সময় ভাত খেয়ে দিয়ে ঘুমায় গেছিলেন, তাই তো? আর তোমার আব্বু আম্মু কোথায় ছিল? আব্বু গেছিল দোকানে আর আম্মু গেছিল শুচ্ছিল। আমরা আম্মু তোমার রুমে ঘুমিয়েছিল না তোমার পরের রুমে ঘুমিয়েছিল? আমরা একসাথে ঘুমাচ্ছিলাম। আম্মু তোমার আম্মুকে নিয়ে একসঙ্গে ঘুমিয়েছিলে। কিন্তু রাতে আসলে কিভাবে হলো, রাত্রে কি ঘটনাটা ঘটলো এটা তোমরা বলতে পারবো না। না সকালে কি হলো বাবা, তুমি কিভাবে কি দেখলা? যখন কাটপা শিকলি খুলে ওনকার দেখছে, ঘরে দেখছি আম্মু শুতে আছে আর আব্বা ফাঁসি দিয়েছে। ওনকা আপুকে যে বললাম আপু আম্মু মরা আছে আর আব্বু ফাঁসি দিয়েছে। ওনকা আপু এলো, আপারা সবাই এলো মাদ্রাসা। মানে দরজাটা তোমার বাবা মা যে ঘরে দুর্ঘটনা ঘটিয়েছে এই ঘরে দরজা ভেঙে ঢুকলা না কিভাবে ঢুকলা? জানি না। দরজাটা খোলা ছিল না লাগা ছিল? দরজা খোলা ছিল। তুমি একাই গেছো? আমরা 2 বোন গেছিলাম। তোমরা এই 2 বোন? আর তুমি কোথায় ছিলা? আমি মাদ্রাসায় ছিলাম। মাদ্রাসায় ছিলা। এখানে এসে কি দেখলা বাবা? আমি মাঝে ঘরে বাড়িতে আসিনি, ভাই গেছিলাম। বাইরে ভয় পেয়ে গেছিলা, বাড়িতে আসোনি? আচ্ছা এই যে বাচ্চাদের যেই কি বলবো, এরা যে মাসুম বাচ্চা, এদের কি হবে? বাবাও নাই মাও নাই। তোমার নাম কি? মোসাম্মদ ইয়াসমিন। তোমার নাম? মুসাম্মদ হাবিবা। তোমার নাম কি? মাহবুবা। তাহলে ইয়াসমিন, তোমার নাম হাবিবা আর মাহবুবা। এই 3টা কোমলমতি শিশুর এখন কি হবে দর্শক? আমি তো আসলে বাকরুদ্ধ হয়ে পড়ছি দর্শক। চিন্তা করুন যে একটা পরিবারে একজন স্বামী একজন স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কিন্তু এই যে এখন মাসুম 3টা বাচ্চা, এদের ভবিষ্যৎ আসলে কি হবে? আমরা একটু কথা বলবো যে এদের সঙ্গে কি ধরনের দ্বন্দ্ব হতো এদের পারিবারিকভাবে, আসলে কি জানতে পেরেছেন আপনারা? আমার বোনের 6 মাস থেকে কিন্তু গন্ডগোল চলছে। আচ্ছা 6 মাস থেকে গন্ডগোল চলছে, মানে মেলা রকমের গন্ডগোল। আমার বোন কিন্তু চলে যায় আবার কিন্তু চলে আসে, আমার বোন চলে যায় আবার কিন্তু চলে আসে। তখন আর বোন টান বারবার দেখতে দেখতে তখন এবার চাচা তখন ফয়সলা করে থিয়ে গেছি। থিয়ে যাম পরশু দিন কিন্তু কথা বলেছি। কতদিন আগে রেখে গেছে আপনার চাচা? প্রায় আসে 8 দিন বুঝুন হলো। 8 দিন হলো আপনার চাচা মীমাংসা করে রেখে গেছে? 8 দিন না কয়দিন এরকমই হলো, মানে আমি তো অতক্ষণ ঠিক আছে। দেখ পরশু দিন আমি কথা বললো, আমার বহিন ভগন পর দুজনেই বললো ভালো আছি না, তো গন্ডগোলের কথা বললো যে আর গন্ডগোল করে না, দুলাভাই ভালো থাকো আর ক্যাচাল করে না। কইছে আর ক্যাচাল গন্ডগোল নাই আমাদের কাছে, আমরা দুজন সুন্দরী আছি, এখন ভালোই আছে। আর বহিনও কইলো ভালো আছে, বহিন আর গন্ডগোল করিনি, আর কিছু করিনি। আমি পরশু দিন কথা কয়েছি, আর পর্ব থেকে আমি আর কিছু জানি। স্বামী স্ত্রী দ্বন্দ্বটা কি নিয়ে হতো মূলত? আর দ্বন্দ্ব হয়তো খালি বহিন আর বহিন নাং কইলে তো নাং ফের আর বহিন ভগন পদ ধরাইতে পারত না। আর ভগন পদ একটু বাহির মানুষের কথা শুনতো। আচ্ছা আচ্ছা, মানে জি এটা একটা কি বলবো আসলে দর্শক, ব্যাপারটা বুঝতেই পারছেন যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এই কারণে স্ত্রীর প্রতি স্বামীর একটা অভিযোগ ছিল
সেই অভিযোগটার কারণেই মূলত স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বটা হতো, এমনটাই কিন্তু আপনার বোন যেহেতু, ওনার বোন কি নাম আপনার? আপনার নাম কি? পিয়ারা খাতুন বলতেছেন। আমি আসলে এখানকার সর্বশেষ চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এখানকার এই ছিল সর্বশেষ অবস্থা। মানে মানুষ যেটাই বলতো আমার বোন করতে, সেটাই আমার বোন করতে, শুনে আমার বোনের উপর অত্যাচার করতো। ওকে।